5 লাখ এত দূরে। আল্লাহর নবী যেমনই রাতটা অতিবাহিত হলো, ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে এক পা দুপা করতে করতে ফাতেমার বাড়ি। আহারে, বেটির বাড়িতে বাবা গেছে। প্রত্যেকটা বাবাকে বলছি ধ্যান দেন, জীবনী শুনে তখনই লাভ যখন আপনি আমল করবেন। বাবা গেলেন বেটির বাড়িতে, আর প্রত্যেকটা বেটিকে বলছি ধ্যান দাও। হযরতে মাওলা আলীর বাড়িতে, বেটি ফাতেমার বাড়িতে দয়ার নবী গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে বেটির বাড়ির দরজায় হাজির। আহা, আমার মা ফাতেমার বাড়ির দরজায় গিয়ে আমার নবী পাক বাড়ির বাহির থেকে দরজায় সিটকিটা হিলিয়ে দিলেন, আওয়াজ দিলেন। যেমনই আওয়াজ দিয়েছেন মা জান্নাত রানী ফাতেমা দরজার মধ্যে থেকে, বাহির থেকে, ঘরের মধ্যে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ালেন আর ভিতর থেকে দরজাখানা খুলে দিলেন। যেমনই দরজা খুলেছেন, আমার মায়ার নবী নিজের জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহাব্বতের সহিত সালাম জানালেন। এই বাবারা, আজকে রাতের জীবনীতে এইটুকু নিয়ে যান। যখন নিজের বেটির বাড়িতে যাবেন বা নিজের বাড়িতেই যাবেন, বেটি বাড়িতে আছে, কোন বাবা গিয়ে যদি নিজের বেটিকে সালাম জানাতে পারে, তাহলে আমার দয়ার নবীর সুন্নত আদায় হবে। কটা বাবা সালাম করে? 100তে 99টা মাইনাস হয়ে যাবে, তাতেও সন্দেহ আছে। আমার মনে হচ্ছে 1000-এ 1-1টা হলে হবে। জি, আল্লাহর নবী সালাম জানালেন নিজের বেটিকে। আমার মা বোনদেরকে বলি, বোনেরা, মা বোনেরা, আমার নবী সালাম মা ফাতেমা কবুল করলেন, কিন্তু বাবা যেমন বেটিও তেমন রে বাবা। আল্লাহর নবীর সালাম কবুল করে আল্লাহ হযরতে ফাতেমা আমার প্রিয় নবীকে উনিও সালাম জানালেন। হ্যাঁ, বেটিও সালাম করলেন। সালাম দেওয়া নেওয়া হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে তাশরিফ নিয়ে আসেন, ভিতরে আসুন। আল্লাহ নবী ভিতরে গেলেন, ভিতর থেকে দরজা বন্ধ। ফাতেমা, আলী বাড়িতে নেই? জি হুজুর আছে। আলীকে ডাকো। আলী আসলেন, সালাম টালাম হলো, নবী বাড়িতে এসেছেন। হযরতে মা ফাতেমাকে আমার নবী বললেন, ফাতেমা রে, ইয়া রাসূলুল্লাহ অর্ডার করো। বলে, বেটি 1 লোটা পানি নিয়ে এসো। 1 লোটা পানি, লোটা বুঝেন তো, 1 ঘটি, হ্যাঁ, একটা বর্তনে করে, একটা লোটা বা ঘটিতে করে হযরতে ফাতেমা পানি নিয়ে আসলেন, জল নিয়ে আসলেন। আল্লাহর নবী, এটাকে কি বলেন, কবজা বলেন না? আল্লাহর নবী 2 হাতের কবজা পর্যন্ত ওই লোটার পানির মধ্যে ডুবিয়ে দিলেন, তুলে নিলেন। আর আলী আর ফাতেমাকে এই মতো পাশাপাশি দাঁড় করলেন। দাঁড় করার পর কিতাব লেখক বলছেন, অর্ধেকটা পানি হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরার শরীর মোবারকে ছিটিয়ে দিলেন, আর অর্ধেকটা পানি হযরতে মাওলা আলীর সিনাতে, বাজুতে ছিটিয়ে দিলেন। আর কি বলেছিলেন জানেন? আহা, আমার মায়ার নবী বলেন, বেটি ফাতেমা, তুমি চিন্তা করিও না বেটি, যে আমি নবী তোমার কোন ছেলের সঙ্গে বিয়েটা দিয়েছি। তুমি হয়তো মনে মনে ভাববে যে আলীর নিজস্ব কোনো জমি জায়গা মদিনাতে নাই, এমন একটা গরিব ছেলের সঙ্গে আমার আব্বা আমার বিয়ে দিয়েছে। বেটি ফাতেমা, তোমার বিয়েটা আমি আল্লাহর হুকুমে ফাতেমা দিয়েছি আলীর সঙ্গে। আর জানো রে বেটি, আমার বংশের মধ্যে সবথেকে উত্তম চরিত্রের ছেলে যেটা ছিল রে, আমি নবী সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, এতে তুমি মন খারাপ করবে না। হযরতে গেরামি ফাতেমার সংসার আরম্ভ। আমার নবী চলে এলেন। 1 দিন 2 দিন করতে করতে বাবা ঠিক 1টা বছর কেটে যাচ্ছে। এহেন অবস্থাতে যেমন 10 মাস 10 দিন গত হয়েছে, আমার নবীর দরবারে কেউ গিয়ে খবর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো আপনার কাছে একটা সুন্দর খবর এনেছি। কি খবর রে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমার গর্ভ হইতে আপনার একটা প্রিয় সুন্দর নাতির জন্ম হয়েছে। আমার নবী খুশিতে বিভোর হয়ে গেলেন, আনন্দে আনন্দিত হয়ে আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে বাবা চলে গেলেন হযরতে আলীর বাড়িতে। দরজায় আওয়াজ দেওয়া হলো, হযরতে আলীর বাড়ির দরজা ভিতর থেকে খুলে দিয়ে আল্লাহর নবী প্রবেশ করলেন। বাবা হযরতে মা ফাতেমার বাড়িতে একটা দাসী ছিল, যাকে আমরা বাংলাতে চাকরনি বলে থাকি। একটা দাসী ছিল, চাকরনি ছিল, যার নাম কিতাবের পাতায় হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখা আছে। ওই আসমা নামক দাসীটা হযরতে মা ফাতেমার বড় ছেলে জন্ম নিয়েছে বাবা একটা রেশমি কাপড়ে ধারণ করে লেপটে নিয়ে এই মতো ধরে নিয়ে আল্লাহর নবীর পবিত্র হস্ত মোবারকে এনে মা ফাতেমার ছেলেকে দান করলেন। আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। এ বেরাদার এবার আলীকে ডাক দিলেন। আলী কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে আলী রে তোমার ছেলের কি কোনো নাম রেখেছো? হযরতে মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? আমি আলী হলে কি হবে, আমি বাচ্চার বাবা হলে কি হবে? এই বাচ্চার নানা কালী কামলিওয়ালে আকা দয়ার নবী মায়ার নবী থাকতে আমি আলীর কি শক্তি আছে আমি আমার বেটার নামটা রাখি? ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত ছেলের নাম রাখা হয়নি হুজুর, আপনি আপনার প্রিয় নাতির নামখানা রেখে দেন। এ বেরাদার আমরা হলে আমাদের মতো বাবা হলে কিছু বলতাম, কিন্তু উনি তো নবী পাক, সমস্ত নবীদের সর্দার হযরতে মাওলা আলীকে আমার প্রিয় নবী বললেন আলী রে আমি তোমার ছেলের নাম ওই নামটা রাখবো আমার আল্লাহ যেই নামটা রাখতে বলবে। আল্লাহর নবীর জবান থেকে শুধু বেরোনো ছিল রে বাবা আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে জিবরিল আমিনকে বলে দিলেন জিবরিল দেরি করিস না, তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে নাজিল হ, তাড়াতাড়ি আলীর বাড়িতে যা। আমার বন্ধু আমার হুকুমের আপনার কি বলে অপেক্ষায় রয়েছে, আমার অর্ডারের আশায় রয়েছে। যা যা আমার নবীকে খবর দিয়াই। জিবরিল নাজিল হলেন আলীর বাড়িতে, আমার নবীকে সালাম জানালেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরিলের সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আর আমার মায়ার নবীকে বললেন আল্লাহর নবী গো আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নামটা কি রাখবেন আপনি? আপনাকে আমার আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছেন। কি বলে পাঠালেন রে জিবরিল? হযরতে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ বলে পাঠালেন আপনার পূর্বে অনেক নবী দুনিয়াতে এসেছেন, ওনাদের মধ্যে একজন নবী এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হযরতে হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল সাব্বার। এটা সুরিয়ানি ভাষা বাবা, একে সুরিয়ানি ভাষা বলে। এ বেরাদার ওই বড় ছেলেটার নাম ছিল সাব্বার। ওই সাব্বার নামে আপনার এই নাতির নামটা আল্লাহ রাখতে বলেছেন। এটা সুরিয়ানি ভাষা হযরতে গেরামি। যদি আরবিতে বলা যায় এটাকে আপনার কি বলে ট্রান্সফার করে দিয়ে যদি আরবি ভাষায় বলা যায় তাহলে এই মুসাফফার নামের অর্থ আরবিতে হবে বাবা হাসান। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির নামটা হাসান রেখে দেন, আমার আল্লাহ এই নামটাই পাঠিয়েছে। জিবরিল বলে চলে গেলেন, আমার প্রিয় নবীকে বলে চলে গেলেন। হযরতে মাওলা আলীকে আল্লাহর নবী ডাক দিলেন, এই আলী তোমার বেটার নামটা হাসান থাকলো, আমার আল্লাহর তরফ থেকে এটাই নাম আমাকে পাওয়া গেছে। হাসান নাম রেখে দেওয়ার পরে আলীকে অর্ডার দিল। আলী আমার দয়ার নবী বললেন আলী রে যেই দিন তোমার ছেলের বয়স 7 দিন হয়ে যাবে তোমার ছেলের মাথার চুলটা কেটে নিও আর সম পরিমাণ চাঁদি ওজন করে ওই চাঁদিগুলোকে ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিও। আর 7 দিনের বেলা আল্লাহর শুকরানা আদায় করার জন্য এই ছেলেটার জন্য আল্লাহর রাস্তায় দুটা জানকে কুরবানি দিও, যাকে আমরা আকিকা বলে থাকি। হযরতে মাওলা আলী সেটাই করলেন। ইমাম হাসানের জন্ম হয়ে গেল। আপনারা তো শুনলেন বেটির বাড়িতে গিয়ে বেটিকে সালাম করলে নবীর সুন্নত আদায় হবে। এখন মা বোনদেরকে বলি একটা কথা 2 মিনিটের মধ্যে শুনে নেন। মা
আমার মা বোনদেরকে যদি কোনো মাওলানা সাহেব বলে মা নামাজ পড়ছেন, বলে হুজুর পারছি না, বলে কেন, বলে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বারবার পেচ্ছাপ পায়খানা করছে, কাপড় নোংরা হয়ে যাচ্ছে। মা বোনেরা, পৃথিবীর মধ্যে এই মতো কোনো মা হবে না যেই মতো মা ফাতেমা দুনিয়ার বুকে নিজের জিন্দেগি অতিবাহিত করেছেন। নিজের ছেলে মেয়ের যেমন লালন পালন করেছেন, ওই মতো কোনো মা নিজের বেটা বেটির লালন পালন করতে পারবে না। সেই মৌলবীর মা হোক আর মুফতির মা হোক, মাস্টারের মা হোক আর ডাক্তারের মা হোক। বলবেন কি করে? বলে মা শুনেন তাহলে আপনারা, একবার নামাজ পড়তে বললে বলবে ছোট ছোট বাচ্চা আছে। মা বোনেরা গো, হযরতে মা ফাতেমার বড় ছেলে ইমাম হাসান জন্ম নিল, সেই তারিখটা শুনে রাখেন বাবা। আপনার কি বলে, রমজান মাসের 15 তারিখ, 15 রোজা ছিল। আর 3 হিজরিতে মদিনার সরজমিনে মা ফাতেমার ছেলে ইমাম হাসানের জন্ম হলো। আমার মা ফাতেমা জান্নাত রানী একই টাইমে 3টা কাজ করতেন। এদেরকে যদি এরা, এদিকে বিড়ি বাঁধা আছে নেই, আমাদের কালিয়া চোখের দিকে আছে। আমার মা বোনদেরকে দেখবেন গরমের দিন রান্না করতে বসেছে, উনুনের নিকটে, আমরা যাকে চুলহা বলি, উনুনের নিকটে, চুলহার নিকটে রান্না করছে। আর স্বামীটা ধান কেটে আসলো গরমের দিন, দুপুর বেলা বারান্দায় এসে বসে বলছে পিঙ্কির মা, বলে কি হলো? বলে এক গ্লাস পানি দাও, গলাটা শুকিয়ে গেছে। পিঙ্কির মা বলবে যাও টিউলের কাছে নিয়ে খেয়ে নাও, ওর সময় নেই, দেখতে পাচ্ছ না আমি রান্না করছি। মা, আপনারা আমার দুশ্মন নয় রে বোন। আমি বলতে চাইছিলাম মা ফাতেমার কথা। মা ফাতেমা একই টাইমে 3টা কাজ করতেন। কেমন করে করতেন? একবারের ঘটনা লেখা আছে। হিন্দোলা বুঝেন বাবা? হিন্দোলা, হিন্দোলা কাকে বলে? হ্যাঁ, বাচ্চাদেরকে যে হিন্দোলায় দোলায়, হ্যাঁ, কিন্তু এই ঝুলনাটা না বাবা, এটাকে হিন্দোলাই বলে। আমি যেটা বলছি কেমন জানেন? এই যেগুলো ঝুলনা এখন পাওয়া যাচ্ছে, এই মতো ঝুলনা তখন ছিল না। তখন কেমন ছিল আমিও দেখেছি, আপনারা এখনো হয়তো কোনো কোনো বাড়িতে দেখবেন, এই খুঁটি থেকে এই খুঁটিতে দড়ি বেঁধে দিয়ে, বাঁধে না চাচা? বেঁধে দিয়ে মাঝখানে একটা চাদর দিয়ে দিল, দুদিকে 2টা লাঠি লাগিয়ে দিল, লাগাই না? আর বাচ্চাকে মাঝখানে রেখে দেয় বারান্দাতে। হ্যাঁ, ওটাকে আপনার দোলনা বলে বা হিন্দোলা বলে। বাবারা গো, আমার মা ফাতেমা বাড়ির কাজকামও নিজে করতেন, ছেলের লালন পালনও নিজে করতেন, এবং নামাজ রোজাও ছাড়তেন না, ইবাদতও করতেন। ইমাম হাসান শিশু ছেলে বারান্দাতে বই ছেলেটাকে দোলনায় রেখেছেন। আর মা ফাতেমা পাশে জাতা রাখা ছিল, জব নিয়ে বসেছেন, জবটা ভাঙবে, পিসবে। এবার কি হলো দেখেন, জব না ভাঙলে রুটি কি করে তৈরি হবে? আমার মা ফাতেমা জাতার কাছে বসেছেন, পাশে হিন্দোলায় ছেলে ইমাম হাসান আরাম করছে, ছোট ছেলে। এক হাতে জাতার ওই কি বলে, ওটাকে কি বলে গো, যেটাকে ধরে? কাহি, হাতা। আরে হাতাই বুঝেন, যেটাকে ধরে ঘুরায় না, হাতা বলে। এক হাতে মা ফাতেমা হাতা ধরেছেন, আর অপর হাতে জবগুলো তুলে তুলে জাতাই দিচ্ছেন। হাতের কাজ হলো, এটা বাড়ির কাজ হচ্ছে, রুটি তৈরি হবে, যার জন্য আটা তৈরি করছেন। আর ইমাম হাসান যখন কেঁদে উঠছে, হিন্দোলা দলতে দলতে থেমে যাচ্ছে, কেঁদে উঠছে, ছোট্ট বাচ্চা শিশু ছেলে। আমার মা ফাতেমা হাত বন্ধ করে না, একটা পা দিয়ে বেটার হিন্দোলাটা দলিয়ে দিচ্ছে। বলা যাবে না সুবহানাল্লাহ? হাতে বাড়ির কাজ করছেন, পা দিয়ে বেটার হিন্দোলা হিলিয়ে দিলেন। ছেলে চুপ, বাড়ির কাজও জারি আছে। আর মা ফাতেমার জবানে ওই জাতাও ঘুরতেছে বাবা, জাতার হাতাটা ধরে জাতাও ঘোরাচ্ছেন, পা দিয়ে ছেলের দেখাশোনা করছেন। আর জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ খানা জারি আছে। বেটার দেখাশোনাও হলো, বাড়ির কাজও হলো, আল্লাহর ইবাদতও হলো, একই সঙ্গে 3টা কাজ। এদেরকে যদি বলো চাচি নামাজ পড়ো, বলে ছোট্ট বাচ্চা। মা ফাতেমার থেকে বেশি তোমাদের বাচ্চা ছোট্ট।
মা ফাতেমার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মা বোনেরা, আমার মা ফাতেমার ব্যাপারে যদি বলি 3টা রাত পার হয়ে যাবে, কিন্তু বলবো না। একটা বাক্য শুনে রাখেন, আমার মা ফাতেমা আল্লাহু আকবার কবীরা 5 ওয়াক্ত পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। যখন মদিনার মেয়েরা ঘুমিয়ে যেত, তখন আমার মা ফাতেমা মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত। একবারের ঘটনা, মা ফাতেমা মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজের নিয়াত করে প্রথম রুকু করে প্রথম সাজদায় গেলেন। সাজদা এক রাকাতে কটা হয়? কটা? 2টা সাজদা হয় 1 রাকাতে। কিন্তু আল্লাহ কেতাব লিখক, কেতাবের পাতায় লিখেছেন হযরতে মা ফাতেমা প্রথম রাকাতের প্রথম সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে করতে এতটা সময় চলে গেছে, মসজিদে নববী শরীফের মিনারে হযরতে বেলাল হাবশী আসসালাতু খায়রুম মিনান নাওম পাঠ করে দিলেন, আযান দিয়ে দিলেন। মা ফাতেমা সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, রাতটাকে এত ছোট করে দিয়েছেন যে আপনার নবীর বেটি ফাতেমা একটা সাজদাও আদায় করতে পারলো না। আল্লাহ রাতটাকে একটু লম্বা করতেন তো কমপক্ষে আপনার নবীর বেটি ফাতেমা একটা সাজদা তো মুকাম্মাল করতো, পূর্ণ করতো। আর এরা 5 মিনিটের জন্য 2 রাকাত নামাজ পড়ছে না। আমার মা খালা একটু খেয়াল করেন, আমার সাবজেক্ট ওদিকে নেই, কথাই কথা আসলো, যার জন্য চলে গেলাম। হাসান 3 হিজরিতে 15ই রমজানে দুনিয়াতে আসলেন। ইনাকে বড় হতে দেন। মদিনাতে আমার নবীর একটা চাচি ছিলেন, যিনার নাম হযরতে উম্মে ফজল। ইনাকে বলা হয়েছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে অন্য টাইমে শেষ দিকে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এটা নবীর একজন চাচা হযরতে আব্বাস, উনার স্ত্রী বলা হয়েছে। আচ্ছা, গজল কি কম হচ্ছে? না, ব্যাপার হচ্ছে যদি গজল বলি, আমি আগে ক্লিয়ার করি, গজল আমি নিজে লিখি। আপনারা যদি বলেন যে গজল বলেন, তো চিপসে এতটা লোড আছে আপনাদের দোয়াতে, মানে চিপসে ভরা আছে, খাতা কলম বের করতে হবে না এখন। আমি না দেখে 3 ঘন্টা একই মতো গজল বলতে পারবো, অসুবিধা নেই। কিন্তু খালি গজল বললে তো হবে না, জীবনী শোনার জন্য লাগিয়েছেন, জীবনী শুনে। জি, অনেক গজল আছে, হ্যাঁ, কিন্তু জীবনীটা আগে নিয়ে যেতে হবে। এখন সেটিং ফিটিং এর ব্যাপার নেই, কালকে দেখবেন 10 মিনিট পরে পরে গজল আসবে। জি, যার জন্য আজকে একটু কম বলছি, কালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে তো গজল অনেকটাই হবে। তবে বলবো একটু বসে। নবী পাকের চাচি হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা, উনি রাতে একদিন মদিনাতে ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আছেন। আল্লাহ, হযরতে উম্মে ফজল একটা স্বপ্ন দেখলেন। আর যেমনই স্বপ্নটা শেষ হলো, বিছানায় উঠে বসে গেলেন আর থরথর করে কাঁপছেন। আল্লাহ, এত বড় ভয়ানক স্বপ্ন আমি দেখলাম কেন? কখন সকাল হবে কাউকে ভয় বলতে পারছেন না। যেমনই সকাল হলো, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড়তে দৌড়তে আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছেন, চাচি কি হলো? বলে, হুজুর, আজকে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। রাতের বেলায় ঘুমিয়েছিলাম, গভীর রাতে স্বপ্ন দেখলাম। আর স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা যেমন ভাঙলো, আমি তখন থেকে ঘুমাইনি, বাড়ির কোনো লোককে বলিনি, বিছানায় বসে বসে রাতটা অতিবাহিত করেছি। সকাল কখন হবে, আপনার কাছে কখন আসবো? আমার নবী বলেন, চাচি বলেন, কি স্বপ্ন দেখেছেন? বলে, না হুজুর, আমাকে বলতে বড় ভয় লাগছে। কেন এত ভয়ানক স্বপ্ন দেখলাম? বলে, চাচি আমি নবী বলছি, তোমার কোনো অসুবিধা হবে না, স্বপ্নখানা বলুন। হযরতে নবী পাকের চাচি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি রাত্রিবেলা বিছানায় ঘুমিয়েছিলাম আর আমি দেখলাম স্বপ্ন যোগে যে আপনার পবিত্র নুরানি বদন মোবারক থেকে মানে শরীর মোবারক থেকে এক টুকরো মাংসকে কেটে কেউ যেন আমার আঁচলে দিয়ে দিল আর আমি আমার আঁচলের মধ্যে সেটাকে জড়িয়ে ধরে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ানক স্বপ্ন দেখার পরে আমার ভিতর কেমন ধড়ফড় করছে, আমি কেন এত ভয়ানক স্বপ্ন দেখলাম। আমার নবী বলছেন, চাচি আপনি কি সত্যি এটা স্বপ্ন দেখেছেন? বলে, হ্যাঁ হুজুর, আমি সত্যি এই স্বপ্নটা দেখেছি। আমার নবী বললেন, চাচি গো, তাহলে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ডর নেই চাচি। বলে, কি করে ইয়া রাসূলুল্লাহ? বলে, চাচি গো, আমি মায়ার নবী বলি গো, যদি আপনার স্বপ্নখানা সত্যি হয়ে থাকে, যদি আপনি সত্যি স্বপ্নটা দেখেছেন, আপনার স্বপ্নের মানে বড় সুন্দর আছে, আপনার স্বপ্নের তাকদীর বড় সুন্দর আছে। কি তাকদীর সুন্দর আছে হুজুর? বলে, চাচি গো, আপনার স্বপ্ন যদি সঠিক হয়, তাহলে অল্প দিনের মধ্যে আমার বেটি ফাতেমার গর্ভ থেকে আবার একটা ছেলের জন্ম হবে, আবার একটা আমার নাতির জন্ম হবে। ওগো চাচি জান, আমার যে নাতিটা জন্ম নেবে, ওই নাতিটাকে সবার আগে তুমি নিজের কোলে তুলে নেবে, যার জন্য এই স্বপ্ন তুমি দেখেছো। ওই নাতিটাকে আগে তুমি কোলে নেবে, যার জন্য এই স্বপ্ন দেখেছো। তখন হযরতে উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্তি হলেন। ঠিক বাবা, এই দেখতে দেখতে বেশ কিছুটা দিন কেটে গেল আর শাবান মাস ছিল, শাবান মাস চালু হয়ে গেছে। এই মাসটাই ছিল, এই মাস ছিল হযরতে মা ফাতেমার গর্ভ থেকে আবার একটা ছেলের জন্ম। আর কোনো কাজ ক্ষেত্রে উম্মে ফাজাল ওখানেই ছিলেন, ফাতেমার বাড়িতে গিয়েছিলেন, আর ওই টাইমে ফাতেমার গর্ভ থেকে এই ছেলেটা জন্ম নিচ্ছে। আল্লাহু আকবার। হযরতে গেরামি নবী পাকের দরবারে খবর হলো আল্লাহর নবী তাশরীফ নিয়ে আসলেন। যেমন তাশরীফ নিয়ে আসলেন তো হযরতে উম্মে ফাজাল নবী পাকের চাচি যে কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলেন, উনি ফাতেমার বাড়িতে ছিলেন, উনাকেই দেখছেন যে একটা রেশমি কাপড়ে করে ধরে ওই বাচ্চাটাকে নিয়ে এসে আমার নবীর কোলে দিলেন। হুজুর, আপনার নাতি হয়েছে। আমার নবী তখনই বলছেন, চাচি দেখলেন আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল, এটাই আপনার স্বপ্নের মানে ছিল। আর হযরত উম্মে ফাজাল সবার আগে উনাকে কোলে নিলেন। আল্লাহর নবী এই নাতিকে কোলে নিয়ে ডান কানে আজান, বাম কানে ইকামত, তাকবীর যাকে বলি আমরা, দিলেন। কিন্তু এখানে একটু আলাদা, রিওয়ায়াত দুটো আছে। একজন বলেন নবী পাক নিজের জিহ্বা মোবারক বের করে এই বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দিলেন। আর খুতবাতে মুহররমের লেখক লিখেছেন যে আল্লাহর নবী নিজের লবে দাহান অর্থাৎ থুতু মোবারক আঙ্গুল মোবারকে বের করে এই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ ভালো জানেন, তবে খুতবাতে মুহররমের লেখক লবে দাহান yani থুতু মোবারকটাই লিখেছেন। আলীকে ডাকা হলো, আলী তোমার ছেলের নাম লিখেছো? বলে, হুজুর না, এই ছেলেটার নামটাও আপনি রাখেন। আল্লাহ পাক এর প্রিয় নবী বললেন যে আল্লাহ তরফ থেকে যে নামটা আমাকে পাওয়া যাবে ওই নামটাই রাখবো। আবারও জিবরিল নাজিল হলেন আর এই বাচ্চার নামটা দিলেন কি? ইয়া রাসূলুল্লাহ, হারুন আলাইহিস সালামের দুটি ছেলে ছিলেন, একটি ছেলের নাম সাব্বার আর অপর ছেলেটার নাম ছিল সাব্বির। তো আপনার এই নাতির নামটা সাব্বির রেখে দেন, যেটা আরবিতে বললে হুসাইন হবে, আরবিতে হুসাইন হবে। আপনার এই নাতির নামটা হুসাইন রাখেন। আমার নবী হুসাইন নাম রাখলেন। 7 দিনের বেলায় দুটি জীব কুরবানি করতে বললেন, যাকে আকিকা বলা হয়, আর মাথার চুলটা কামিয়ে নিয়ে ফকির মিসকিনের মধ্যে ওই সমপরিমাণ চাঁদি বিতরণ করতে, বন্টন করতে হুকুম দিলেন আমার নবী। হযরতে ইমাম হাসান শাবান মাসের 5 তারিখে, এই মাসেরই 5 তারিখে 4 হিজরিতে মদিনাতে জন্ম। উনিও দুনিয়াতে চলে এলেন। বাবা, আপনারা দুই ভাই দুনিয়াতে চলে এলেন। এখানে শর্টে দুটো কথা শুনি। মা ফাতেমার ছেলে মেয়ে কটা বলেন তো? বলেন না, আপনাকে তো বললাম ঘরে কটা। মা ফাতেমার ছেলে মেয়ে কটা? মনে রাখবেন, 6টা। কটা বললাম? এরপর কোনো বক্তা যদি আসে জিজ্ঞেস করলে বলতে পারবেন তো? মা ফাতেমার ছেলে মেয়ে কটা খালা? আপনারা জোরে বলবেন না। 6টা। 3টা ছেলে আর 3টা মেয়ে।
ছেলেগুলোর নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোট ছেলের নাম ছিল ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনটা ছেলের নাম বলে দিলাম। তিনটা মেয়ে, হযরতে উম্মে কুলসুম, হযরতে যায়েনব আর হযরতে রুকাইয়া। তিনটা মেয়ে, উম্মে কুলসুম, যায়েনব, রুকাইয়া। হযরতে ইমাম হাসান আর হুসাইন আর উম্মে কুলসুম এবং যায়েনব, ইনারা চার ভাই বোন বেঁচে ছিলেন। আর হযরতে মুহসিন আর হযরতে রুকাইয়া, এই ছোট ভাই আর ছোট বোন, ইনারা শিশু বেলাতে ইন্তেকাল করে গিয়েছিলেন। উনাদের রওজা মানে কবর শরীফ মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আছে। আমি অভাগা গুনাহগার ওনাদের কবরে জিয়ারত করে এসেছি, আমার নসিবে জুটেছে, এটা আল্লাহর মেহেরবানি। আমার প্রিয় মসজিদের নিগাহে কারাম, ওই কবরস্থান আমি গুনাহগার জিয়ারত করেছি। ওনাদের কদমের দিকে দাঁড়িয়ে, মাথার দিকে দাঁড়িয়ে, সাইডে দাঁড়িয়ে জিয়ারত করার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছিলেন নবী মুস্তাফার ওসিলায়। এটা আমার কিসমতের ব্যাপার। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মরার আগে সব যিনারা বসে আছেন সকলকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন, বলুন আমিন। বাবা ভাইরা গো, মা ফাতেমার মোট ছেলে মেয়ে ছিল কজন বললাম? আচ্ছা, আর বলবেন না। আল্লাহ হযরতে আলীর ছেলে মেয়ে কটা এটা বলেছিলাম? বলিনি। আচ্ছা, ও ছেলে মেয়ের আগে একটা কথা আর শুনতে হবে। আলীর বিয়ে কটা জানেন চাচা? জানা নেই? মা ফাতেমা বেঁচে থাকাকালীন, ধ্যান দিয়ে, মা ফাতেমা বেঁচে থাকাকালীন হযরতে মাওলা আলী দ্বিতীয় বিয়ে করেননি। মা ফাতেমা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। মা ফাতেমার ইন্তেকালের পরে কিতাব লেখক বলছেন হযরতে মাওলা আলী আরো 8খানা বিয়ে করেছিলেন। কখানা? তাহলে মোট বিয়ে কটা? 9টা। ভালো বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, 9টা। এখন মা ফাতেমার পেট থেকে তো 6টা ছেলে মেয়ে, ওগুলো স্ত্রীর পেট থেকেও ছেলে মেয়ে ছিল। এবার মজা আসবে কথাটা শুনে যে মাওলা আলীর মোট ছেলে মেয়ে কটা। বলবো? কে কে শুনবেন হাত দেখান তো। যারা হাত তুললেন 1000 করে টাকা দেন নাকি? না, এখন টাকা চাইছি না, তবে মুখ থেকে যখন বেরিয়ে গেল টাকার কথা, একটা লোক যদি দিয়ে দেন তো আজকে বিসমিল্লাহ হয়ে যাক নবীর ঘর মাদ্রাসার জন্য। আমি বলে দিচ্ছি, পারবেন কেউ দিতে? আজকে টাকা চাওয়ার রাত না, তো মুখ থেকে যখন বেরিয়ে গেল একটা কোনো নবীর দিওয়ানা, মা ফাতেমার চাহনেওয়ালা, ইমাম হাসান হোসেনের চাহনেওয়ালা, মাওলা আলীকে দিল থেকে ভালোবাসনেওয়ালা আছেন কেউ? নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়ে দেবেন আজকে দোয়ার জন্য। আজকে যদিও দেওয়ার রাত নয়, কিন্তু আমি দোয়ার জন্য চাইছি। আজকে সবাই মিলে আপনার জন্য দোয়া করবো, একজন মাত্র নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার একটা জওয়ান ভাই বা দাদা, উনি 1000 টাকা দিয়েছেন। আমার চাচা উঠে গেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক, মাশাআল্লাহ। এই দেখেন আমার চাচা এসেছেন, আজকে 500 দিলাম, সেদিন কালকে দিয়ে দেব। আচ্ছা ঠিক, এই আমার চাচা, ওনার নামটা আপনি মনে রাখিয়ে। আমার চাচা 500 দিলেন, আর কালকে আবার 500 দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে দাম চাইতাম না, বাপ কি মুখ থেকে বেরিয়ে গেল। আল্লাহ আল্লাহ। দেখেন আমার দাদা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার চাচা নগদ 1000 টাকা, সুবহানাল্লাহ। 1000 আছে না? সুবহানাল্লাহ। ইনি আগে দিয়েছিলেন, আমার চাচা 1000 দিলেন, এই দাদা 1000 দিলেন, ওই চাচা 1000 দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের মনস্কামনাকে যেন পূর্ণ করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ। যাই হোক, কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, মুআজ্জাজ। আমি আর চাইবো না, যদি কেউ বলেন যে না হুজুর দেব, আপনি দিতে পারেন। আচ্ছা, মা ফাতেমার ছেলে মেয়ে কটি বললাম? ভুলে গেলাম। 6টি। হ্যাঁ, 9 বলছে ছেলে, 6টি বললাম না? আমার মনে ছিল ভাই, আমি পরীক্ষা দিচ্ছিলাম। কেন বললাম জানেন? বেঁচে কজন ছিলেন আর ইন্তেকাল কজন করেছিলেন? 2জন ছেলে 2জন মেয়ে বেঁচে ছিলেন, আর 2জন ছেলে মেয়ে ইন্তেকাল করেছিলেন। আমি চাইলাম একজনের কাছে 1000 টাকা দেওয়ার জন্য, তো 3জন দিয়ে দিলেন। মা ফাতেমার ছেলে মেয়ে 4জন বা ভাইয়া দুনিয়াতে বেঁচে ছিলেন, যিনাদের জীবনী আমরা শুনি। তো 3জন যখন হয়ে গেছে, একটা ভাই আর যদি দিয়ে দেন 1000 টাকা, তো কেমন হয়? ভালো হয় না চাচা?
4টা ছেলে মেয়ে দুনিয়াতে বেঁচে ছিলেন মা ফাতেমা, একজন যদি আর দিয়ে দিতেন তো বড় ভালো হতো। জি আশা করি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু তাড়াতাড়ি একজন দিয়ে আমি যার জন্য গজল বলতে লাগলাম। সাহেব কি বলছেন দেখুন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পারবেন না বাবা একটা লোক? মা ফাতেমার 4টা ছেলে মেয়ে দুনিয়াতে বেঁচে ছিলেন, একটা দিওয়ানাকে আর বলেছি আমার মা ফাতেমা জান্নাত রানীর মোহাব্বত নিয়ে, এ বেরাদার আমার মা ফাতেমার মায়ের একটা কথা শুনেন বাপ, আর একজন তৈরি হন 1000 টাকা দেন, পকেটে নেই কালকে দিয়ে দিন, হুজুর কালকে দেবো, খালি হাতটা রেখে দেন। জি সাহেব কি বলছেন দেখুন। সুবহানাল্লাহ। মফিজউদ্দিন আমার দাদা, উনি 1000 টাকা দিয়েছেন দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, বলুন আমিন। এ বেরাদার শুনেন, দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা,